হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় গণিতের একটা কোশ্চিন অ্যান্সার, যার পূর্ণমান 30 এবং সময় 1 ঘন্টা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত বিষয়ের একটা কোশ্চিন সেট অ্যান্সার করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার দেখো, আমি কোশ্চিনটা একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি, তারপরে কোশ্চিনগুলোর অ্যান্সার করে দেখাবো। এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ দাগের হচ্ছে এ ও বি, এ বি ও সি তিনটি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সম্পর্কটি ঠিক। এখানে চারটা অপশান দেওয়া আছে, এর মধ্যে অ্যান্সার দিতে হবে। বি দাগেরটা আছে 3 পাওয়ার 0 প্লাস এক্সের পাওয়ার 0 ইন্টু 5 পাওয়ার 2 এর মান। এখানে চারটা অপশান দেওয়া আছে, এখানে উত্তর করতে হবে। সি এরটা হচ্ছে 480 গ্রামের 30% হয় কত। এবার এখানে ডি দাগের হচ্ছে -1 ও -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে চারটি, দুটি, তিনটি, একটি। এটা হচ্ছে 12xy অনুপাত 15xy অনুপাতটিকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করে পাই। একটা 4:5, 2 হচ্ছে 5:4, 3 হচ্ছে 3:5, 4 হচ্ছে 5:3। এফ দাগের হচ্ছে 2x² এর এই সংখ্যামালায় y এর সহগ হলো 1-এরটা 2, 2-এরটা 2x, 3-এরটা x², 4-এরটা 2x²। জি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 90 ডিগ্রি। কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। এই কোশ্চিনগুলোর অ্যান্সার এবার আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। এবার দেখো, খাতায় আমি কোশ্চিনগুলো লিখে নিয়েছি, এর উত্তরগুলো তোমাদেরকে করে দেখাবো। প্রথমে এক দাগেটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এ এ দাগেরটা আছে এ বি ও সি তিনটি ক্রমিক সমানুপাতি হলে কোন সম্পর্কটি ঠিক। তো এখানে আমাকে যদি অ্যান্সারটা করতে হয়, তো এখানে দেখো তিনটি ক্রমিক সংখ্যা কি কি আছে, এ বি ও সি এর ক্রমিক সমানুপাতি হবে এ বাই বি সমান বি বাই সি, বা এইটাকে আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করে দিলে এ সি সমান বি²। তো এইটার উত্তর হলো এ সি সমান বি²। এটা 2 দাগেরটা। এবার বি দাগেরটা বলেছে 3 পাওয়ার 0 যোগ এক্সের পাওয়ার 0, এর বন্ধনীর ভিতরে আছে, এর বাইরে গুণিত 5² এর মান এখানে 30, 40, 50, 60 কোনটা হবে। তো আমাদেরকে এখানে অ্যান্সার করে দেখছি। এখানে দেখো, এখানে কি আছে, 3 পাওয়ার 0 যোগ এক্সের পাওয়ার 0 গুণিত এখানে 5-এর পাওয়ার আছে 2। এটা যদি আমরা করি, তো আমরা জানি সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার 0 যদি থাকে তো এর মান হয়ে যায় 1। তো এটা 1 হবে, প্লাস এটাও 1 হবে, ইন্টু এটা 5×5 = 25 সমান, এটাকে আমরা লিখতে পারি 1 আর 1 2 গুণিত 25 সমান, এটা 25×2 = 50। তো এটার উত্তর হবে এটা। এবার সি দাগেরটা দেখো, এখানে সি দাগের কি বলছে, 840 গ্রামের 30% হয়। এক দাগেরটা 252 গ্রাম, 2 দাগেরটা 28 গ্রাম, 3-এরটা 84 গ্রাম, 4-এরটা হচ্ছে 225 গ্রাম। তো এটার অ্যান্সার যদি আমরা করি,
তো কি হবে 840 গ্রামের মানে গুণিত 30% মানে 30/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে শূন্য কাটবে, এখানে শূন্য কাটবে, এইটা শূন্য এইটা শূন্য, সমান এখানে থাকলো 84 গুণিত 3 সমান 84কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তো কত হবে, 3 4 12, 2 হাতে থাকলো 1, 8 16 3 8 24, 24 আর 1 25, এইটা হয়ে যাবে 252 গ্রাম। তো এটার উত্তর হবে এইটা। এইবার আমাদেরকে ডি দাগেরটা বলছে -1 ও -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে 4টি, 2টি, 3টি না 1টি। তো অ্যান্সার -1 এখানে আছে, তারপরে আছে -2, -3, -4, -5। তো এর মধ্যে কটি পূর্ণ সংখ্যা হলো 1 2 3, 3টি। এটার উত্তর হবে 3টি। এবার দেখো 12xy অনুপাত 15xy অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। এখানে 4টা অপশান দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা হবে আমাদেরকে অ্যান্সার করে দেখাতে হবে। তো এখানে অ্যান্সার যদি আমরা করি এইভাবে 12xy অনুপাত 15xy সমান এইটাকে আমরা লিখতে পারি 12xy বাই ভাগ আকারে আমরা লিখতে পারি 15xy। এইটা এক্স, এটা এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, এটাকে 3 দিয়ে 3 4 12, 3 5 15 সমান এইটা হলো 4/5 সমান এইটাকে আমরা লিখতে পারি 4:5। তো এইটার অ্যান্সার হবে এই এক দাগেরটা। এবার আমরা করব এফ দাগের অঙ্কটা। এফ দাগের অঙ্কটা কি বলছে, এখানে বলছে 2x² y এই সংখ্যামালায় y এর সহগ হলো, একেরটা বলছে 2, দুইয়েরটা 2x, তিনেরটা x², চারেরটা 2x²। তো এখানে x এর সহগ হবে 2x², সরি y এর সহগ হবে সমান 2x², মানে এটা 4 নম্বর অ্যান্সারটা হবে। এবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, 60 ডিগ্রি করে থাকে, 3 6 18, 180 ডিগ্রি। এবার বলছে কোন কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান, এইটা হবে 90 ডিগ্রি। এবার আমরা করব দুই দাগের অঙ্কগুলো। এখানে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 করে আছে 4 নম্বর, 4 দুনে 8। প্রথমে আছে এক দাগের, এ দাগেরটা হচ্ছে 3টি ছাতার দাম ও একটি চেয়ারের, 3টি ছাতা বা একটি চেয়ারের মূল্য 1200 টাকা। 12টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম কত? বি দাগেরটা হচ্ছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সি এরটা বলছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস হয় তা নির্ণয় করো। ডি এটা হচ্ছে সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? ইয়েরটা বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা ও কত কুইন্টাল কার্বন আছে?
পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? এখানে 4টা অঙ্ক করতে হবে, আমাদেরকে 5টা অঙ্ক দিয়েছে, আমি তোমাদেরকে 5টা অঙ্কই সলভ করে দেখাবো। এবার আমরা করব 2-এর দাগের অঙ্কটা। বলছে 3টি ছাতা বা একটি চেয়ারের মূল্য 1200 টাকা। 12টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম কত? তো এটার অ্যান্সার আমরা এবার এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে আমাদেরকে লিখতে হবে তিনটি ছাতার দাম। তিনটি ছাতার দাম বা মূল্য সমান 1200 টাকা। তো এখানে আমরা লিখতে পারি একটি ছাতার মূল্য সমান 1200/3, এত টাকা। তো আমাদেরকে বলেছে কটি? 12টি ছাতা। 12টি ছাতার মূল্য সমান 1200 গুণিত 12/3, এটা 3×4=12, এত টাকা সমান এইটা হয়ে গেল 12×24, 3×32, 4×12=48, এত 4800 টাকা। আবার বলছে একটি চেয়ারের দাম বা মূল্য সমান 1200 টাকা। তো আমাদেরকে বের করতে হবে 2টি চেয়ারের মূল্য সমান, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, এত টাকা সমান এটা হবে 12×2=24, 2400 টাকা। এবার আমাদেরকে বলেছে অতএব 12টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম সমান 4800 যোগ 2400, এত টাকা সমান এটা যদি যোগ করি 4800 যোগ 2400, 0 0 8 9 10 11 12, 2 হাতে থাকলো 1, 4 5 6 7, 7200 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2-এর দাগের অঙ্কটা। আমাদেরকে বলেছে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইটার অ্যান্সার হবে, প্রথমে আমরা 5050-এর বর্গ বের করব। এটার বর্গ যদি করি আমরা, তো এখানে 7 দিয়ে 7 7 49, এটা যদি বিয়োগ করি 10 থেকে 9 বাদ 1, হাতে থাকলো 1, 5 মিলে গেল 0। এবার উপর থেকে দুটা রাশি একসঙ্গে নামবে। এবার 7-এর ডবল হচ্ছে 14, 15, একবার দিলে এখানে 1, এখানে 1, 141। 10 থেকে একবার 9, হাতে থাকলো 1, তো এখানে, তো আমরা এখানে কত পেলাম? 71 পেলাম। 71 পরের সংখ্যা হচ্ছে 72। 72-এর যদি আমরা বর্গ করি তো কি হবে? 72 গুণিত 72 সমান এটা কত পাবো আমরা? 72-কে যদি আমরা 72 দিয়ে গুণ করি তো 2 দুনে 4, 7 দুনে 14 গুণিত 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 7 7 49 আর 1 50, 4
815, এটা হলো 5184। এবার আমরা যদি 5184 থেকে 5050 বিয়োগ করি তবে সংখ্যাটি পেয়ে যাব আমরা। তো এখানে হবে, অতএব এখানে লিখব 5184 বিয়োগ 5050 সমান, এটা বিয়োগ করলে কত হবে? 5050 বিয়োগ করব 4 4 5 6 7 8 5 6 7 8 3 দিলে হাতে থাকবে না 134। 134 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 সি দাগের অঙ্কটা। বলছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস হয় তা নির্ণয় করো। তো এখানে অ্যান্সারটা যদি আমরা করি তো এইভাবে লিখব, 8 ঘন্টায় তাপমাত্রা হ্রাস হয়, তাপমাত্রা হ্রাস হয় সমান, আগে ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে যদি আমরা বিয়োগ করি তো 12 ডিগ্রি সি মাইনাস মাইনাসে প্লাস 4 ডিগ্রি সি সমান, এইটা হয়ে যাবে 16 ডিগ্রি সি মানে সেন্টিগ্রেড। এবার আমাদেরকে বের করতে বলেছে, অতএব 1 ঘন্টায় মানে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস হয় সমান, এটা 16 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 8 সমান 8 দুনে 16 সমান, এটা হয়ে যাবে 2 ডিগ্রি সি। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 ডি দাগের অঙ্কটা। এখানে বলছে সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তো আমাদেরকে এখানে এই অঙ্কটা করার আগে ধরে নিতে হবে তার মাসিক আয়, ধরি সুহাস বাবুর মাসিক আয় সমান x টাকা। অতএব তিনি খরচ করেন সমান x ইন্টু 66.2/100 টাকা সমান, এটাকে যদি আমরা ভাঙি x ইন্টু
এইটা হবে 66কে 3 দিয়ে গুণ, 3 6 18 8, 3 6 18 আর 1 19, আর এর সাথে 2 যোগ 9 10 এর 0, 9 10 এর 0 হাতে থাকলো, এটা হবে 200/3 গুণিত, এটা উল্টে যাবে 1 এর 100, এত টাকা। এবার এইটা 0, এইটা 0, এইটা 0, এইটা 0 কেটে দিলাম, তো উপরে থাকলো আমার 2x আর নিচে থাকলো 3, এত টাকা। প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে তার মাসিক, তিনি যদি মাসে 3200 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। এবার প্রশ্নানুসার আমরা এখানে লিখব, প্রশ্নানুসারে 2x/3 সমান 3250, বা এটাকে যদি আমরা সমাধান করি তো কি হবে, এখানে কোনাকুনি গুণ করলে হবে 2x সমান 3250 গুণিত 3, বা এখানে x সমান হবে 3250 গুণিত 3/2। এটাকে যদি আমরা কাটাকাটি করি তো 2 1 2, 6 2 12, 2 2 4 আর 5 2 10, অতএব x সমান আমরা পেলাম 1625 ইন্টু 3 সমান 1625কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, আর 3 6 18, 18 8 হাতে থাকলো 1, 3 3 4, 4875 টাকা, 4875। অতএব আমরা এখান থেকে পেয়ে গেলাম সুহাস বাবুর মাসিক আয় সমান 4875 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব ই দাগের অঙ্কটা। এখানে বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা ও কত কুইন্টাল কার্বন আছে। এইটার অ্যান্সার যদি আমরা করি তো এখানে প্রথমে আমরা লিখব ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত সমান 49:1। অতএব লোহার আনুপাতিক ভাগহার, লোহার আনুপাতিক ভাগহার সমান, এটা হবে উপরে 49 আর নিচে হবে 49 যোগ 1 সমান, এটা হবে 49/50। একইভাবে কার্বনের আনুপাতিক ভাগহার সমান হবে 1/50। আর এখানে দেওয়া আছে মোট ইস্পাতের পরিমাণ সমান 250 কুইন্টাল। অতএব লোহা আছে সমান 250 গুণিত 49/50, এত কুইন্টাল সমান, এটা 0
শূন্য কাটলো, এখানে 5 5 25। এবার 49কে যদি আমরা এখানে 5 দিয়ে গুণ করি, 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 4 5 20 21 22 23 24, 245 কুইন্টাল। এবং কার্বন আছে সমান 250 গুণিত 1/50 এত কুইন্টাল সমান, এটা কাটাকাটি করলে কত হবে, এখানে 5 5 25 সমান 5 কুইন্টাল। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2-এর এফ দাগের অঙ্কটা বলছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? এইটা অ্যান্সার খুবই সহজ। এখানে আমরা প্রথমে ধরে নিব, ধরি পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স সমান 7x বছর এবং মানিক বাবুর বয়স সমান 9x বছর। শর্তানুসারে মানিক বাবুর বয়স 9x সমান 72 দেওয়া আছে কোশ্চিনে। তো এখান থেকে আমরা x এর মান বের করব। x সমান কত হবে, 72/9, 8 নং 72। অতএব x সমান আমরা পেলাম 8। অতএব পুলক বাবুর বয়স হবে, পুলক বাবুর বয়স হবে সমান 7x বছর সমান 7 ইন্টু x এর মান পেলাম 8 এত বছর সমান 7 56 বছর। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। এখানে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে এ বি সি ডি ই ই এফ, এখানে এই কটা অঙ্ক আছে, এর মধ্যে 4টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে। তো এখানে এ দাগের অঙ্কটা বলছে মান নির্ণয় করো 3 ইন্টু 7^2 ইন্টু 2^4 বা 21 ইন্টু 112 সূচকের সূত্র ব্যবহার করে। বিয়েরটা বলছে ভাগ করো -3s/t(u)² প্লাস 6s²t(u)² মাইনাস 9s³ কে -3s/tu দ্বারা। সি এরটা বলছে 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7 বিয়োগ করো। তারপরে ডেটা বলছে গুণ করো এটাকে এটা দিয়ে। এই অঙ্কগুলোর অ্যান্সার আমি এবার তোমাদেরকে খাতায় করে দেখো 3-এর এ দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি, মান নির্ণয় করো এবার সূচকের সূত্র ব্যবহার করে। এবার এটার মান নির্ণয় করব আমরা। অ্যান্সার এখানে 3 ইন্টু 7 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 4 আর নিচে আছে 21 ইন্টু 112। তো আমরা প্রথমে 21কে ভাঙবো, ভাঙলে পাবো 3 দিয়ে, 3 7 21। আর 112কে যদি ভাঙি, এটা 2 দিয়ে, 5 দুনে 10, 6 দুনে 12, আবার 2 দিয়ে, 2 দুনে 4, 8 দুনে 16, আবার 2 দিয়ে, 2 কে 2, 4 দুনে 8, এবার 2 দিয়ে 7 দুনে 14। তো আমরা এখানে এবার লিখব, এখানে 3 ইন্টু 7 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 4 আর এখানে হলো
21কে ভেঙে পেলাম আমরা 3 গুণিত 7, আর 112কে ভেঙে পেলাম 2 এর পাওয়ার 4 ইন্টু 7 সমান এইটাকে আমরা এবার লিখতে পারি 3 ইন্টু 7 পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 4 বা এটা 3 ইন্টু 7 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 4। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান থেকে গেল আমাদের 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 3-এর বি দাগের অঙ্কটা আমাদেরকে বলছে ভাগ করো। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো আমরা সংখ্যাটা এখানে লিখছি। এখানে আছে -3STU² প্লাস 6x² S²TU² মাইনাস 9s³ T² কিউব আছে, এটা এখানে কিউব হবে। একে ভাগ করতে বলেছে আমার ভাজক -3STU দিয়ে। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এটা হবে -3STU² বাই এটাকে আমরা লিখতে পারি 3STU। এটা হয়ে যাবে প্লাস মাইনাসে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস 6s²TU² বাই 3STU, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 9s³ T²U³ আর এখানে আছে 3STU সমান, এটা 3 কাটবে, এখানে s কাটলো, t কাটলো, একটা u থাকলো, মাইনাস 3 দুনে 6, এখানে একটা s থাকবে, এটা t কেটে যাবে, আর একটা u থাকবে, প্লাস 3 × 9, এখানে থাকবে 3s² TU²। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাদেরকে বলছে 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7 বিয়োগ করো। তো এটা যদি আমরা বিয়োগ করি তো কি হবে, 2x প্লাস 3y বিয়োগ 8x প্লাস 4y প্লাস 7 সমান, এটা 2x প্লাস 3y মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস মাইনাসে মাইনাস 7 সমান, এটা হলো মাইনাস 8 থেকে 2x বাদ দিলে হবে মাইনাস 6x, আর এইটা হবে মাইনাস y মাইনাস 7। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 3-এর ডি দাগের অঙ্কটা গুণ করো বলছে। তো এটার অ্যান্সার হবে, গুণ করলে আমাদের হবে 4/3 x² y z গুণিত 1/3 y² z x গুণিত মাইনাস 6xy/z² সমান, এটা যদি কাটাকাটি করি তো আমাদের এইটা 3-এর সঙ্গে এইটার 3 দুনে 6, তো এখানে হলো উপরে 4 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 8-এর 3, আর এখানে
এক্স এর পাওয়ার স্কোয়ার যোগ 1 যোগ 1, ওয়াই এর পাওয়ার হবে 1 যোগ 2 যোগ 1, আর জেড এর পাওয়ার হবে 1 যোগ 1 যোগ 2 সমান এটা হয়ে যাবে -8/3, এক্স এর পাওয়ার 2 3 4, ওয়াই এর পাওয়ার 4, আর সরি এটা যে প্লাস হবে জেড এর পাওয়ার 4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর দাগের মান নির্ণয় করো। এটার অ্যান্সার হবে, এখানে আমরা যদি মান নির্ণয় করি এ বি সি, এটা আছে 1/AC প্লাস 1/BC প্লাস 1/CA। এটাকে আমরা লিখতে পারি ABC বাই AC যোগ ABC বাই BC যোগ ABC বাই CA সমান এইটা কাটলো, এইটা কাটলো, তো এখানে থাকলো বি প্লাস এইটা কাটলো, এটা এ প্লাস এখানে এইটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, তো এখানে থাকলো বি সমান এটা হবে 2B প্লাস এ। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কগুলো। বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগেরটা হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আমরা একটা স্কেল আর কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। অ্যান্সার, এখানে প্রথমে আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা দাগ নিব। এখানে স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটা দাগ নিলাম। এবার কম্পাসের সাহায্যে আমরা এখানে এটাকে গোল করে কেটে নেব। এবারে ওই একই মাপে এখান থেকে আমি এখানে কাটবো, আবার এখান থেকে এখানে কাটবো, এইটার সঙ্গে এখানে কাটবো, এটাকে আবার এইখানে বসিয়ে এইখানে কেটে দিব। এইবার যে আমি এই বিন্দুটা পেলাম, এইটা আর এইটা যোগ করে দেব। এই কোণটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। এখানে নাম দিয়ে দেব আমরা এ ও বি। অতএব চিত্রে কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। এটাই হয়ে গেল অ্যান্সার। 4-এর বি দাগের অঙ্কটা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এখানে প্রথমে আগে যেমনি আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম, তখন ওই 90 ডিগ্রি কোণ এখানে প্রথমে আঁকতে হবে। তো দেখো আমি এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকছি। এখানে যে কোনো একটা দাগ দিলাম। এবার এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব গোল করে। এবার একই মাপে এখানে বসিয়ে এখানে কাটবো, এখান থেকে বসিয়ে এখানে কাটবো এবং এখানে কাটবো। এবার এই একই মাপ, এই মাপটাকে এইদিক ওইদিক করতে হবে না, এইভাবে এখানে কাটবো। এইটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি। এইটা আর এইটা আমরা যোগ করে দিব। এইটা হবে 90 ডিগ্রি।
এবার এই কোণের অর্ধেকের বেশি নিয়ে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। এইটা এখান থেকে আমরা যদি এখানে কাটি আর এইটা এখানে বসিয়ে এখানে কাটি, তো এইটা আমাদের হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এবার 45 ডিগ্রি কোণের অর্ধেক আমরা যদি আঁকি তো 22.5 ডিগ্রি আমরা পেয়ে যাব। তো এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটবো আর এইখানে বসিয়ে এখানে কাটবো। এবার এইটাকে আমরা যোগ করে দেব। এই কোণটা হয়ে যাবে আমাদের 22.5 ডিগ্রি। এর নাম দেব এ ও বি সি ডি। তো অতএব কোণ সি ও বি সমান 22.5 ডিগ্রি। এটাই হয়ে গেল অ্যান্সার।